ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, চল ভাই চল, তাড়াতাড়ি চল, মনে হয় মা চলে গেছে। পাগলের মতো বাড়িতে এসে দেখে আম্মা এবং আব্বা দুইজনই কাঁদতেছে। হাসান হোসাইন দুইজন এসে ফাতেমার দিকে তাকায় আছে। ফাতেমা ডেকে বলে, বেটারা সবে মাত্র গেলে, এখনই আবার আসলে কেন? হাসান হোসাইন ডেকে বলে, মারে না, আর ফাঁকি দিও না। এবার নানু ভাই বলেছে, মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকে দেখাটাই তোমার মাকে জীবনের শেষ দেখা। এবার তুমি যদি চলে যাও, কে আমাদেরকে মানুষ করবে? কে গায়ে তেল মাখায়া দিবে? মা মারে, তুমি যদি চলে যাও, কে আমাদেরকে লালন পালন করবে? কে শাসন করবে? মা। হযরতে আলী এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে চলে গেল। হাসান হোসাইন ফাতেমার পাশে বসে কান্দে। ফাতেমা বলে, যতই বিকেল হয় ততই জ্বর আরো বেড়ে যায়। ফাতেমা শুয়ে পড়েছে, হাসান হোসাইন দুই ভাই দুই পাশে বসেছে। মায়ের মুখ নাড়ে আর বলে, মা সত্যি তুই চলে যাবি? মা হে মা, নানু ভাই চলে গেছে, আর নানু ভাইয়ের দেখা পাই না। মারে, তুই যদি চলে যাস, আমাদের তো কেউ থাকবে না। মা হাসান হোসাইনকে ডেকে বলে, বেটারা তোমরা আমার বুকের সাথে মাথা লাগাও। দুই ভাই যখন বুকের সাথে মাথা লাগায়, ফাতেমা কান্দে আর বলে, বেটারে আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। আল্লাহু আকবার! আমার মনে হয় আমি আর থাকবো না, তোমরা আমাকে মাফ করে দিও বাপ। তোমার আব্বাকে বলিও, তোমার আব্বাকে আমার জীবনের শেষ সালামটা জানায়া দিও। আর আব্বাকে বইলো, তোমার আব্বা যেন ওকে মাফ করিয়ে দেয়। একথা বলে ফাতেমা কালেমা পড়তে পড়তে চলে গেল। হাসান হোসাইন ফাতেমার মুখ নাড়ে, এবার কথা বল মা, মারে কথা বল মা, এবার একটা আবার কথা বলে যা। মা মা আর কথা বলে না। হাসান হোসাইন কাঁদতে কাঁদতে আব্বার কাছে চলে গেল। আব্বুরে, মা আর কথা বলে না। হযরতে আলীর বুঝতে বাকি নাই যে ফাতেমা আর বেঁচে নাই। দেখি আমার ফাতেমা জায়নামাজে নাই। ফাতেমার একটা স্বভাব ছিল, ফজরের পরে জায়নামাজে বসে থাকতো। সূর্য উদয়ের পরে অন্যান্য নামাজ আদায় করে তারপরে সে কাজে হাত দিত। আলী বলেন, আমি খুঁজে দেখি ফাতেমা জায়নামাজে নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, কারণ আমার ফাতেমার কয়েকদিন হলো জ্বর বইতেছে। আমি তাকায় দেখি আমার ফাতেমা রান্নাঘরে বসে আছে। ফাতেমার কাছে গিয়ে দেখি আমার ফাতেমা আমার হাসান হোসাইনের যতগুলো পোশাক ছিল সবগুলো পোশাক পানিতে ভিজাইছে। আমার ফাতেমা আমার জন্য এতগুলো আটার খামির তৈরি করেছে। আমার ফাতেমা নতুন করে পানি গরম করতেছে। অবাক হয়ে গেলাম। ফাতেমাকে জিজ্ঞেস করলাম, ফাতেমা রে, তোমার না জ্বর? সকালবেলায় এত কাজ একসাথে শুরু করেছো কেন? ফাতেমা আমাকে ইশারায় বলে, স্বামীর এদিকে আসেন। হযরতে আলী যখন ফাতেমার কাছে গেছে, ফাতেমা কান্দে আর বলে, স্বামী রে, ফজরের নামাজের পরে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বাজান আমার ঘরের ভিতরে এসেছে। আমার আব্বা আমার ঘরে এসে আব্বা কি যেন খুঁজতেছে। আব্বার পিছন দিক থেকে গায়ের ভিতরে কাঁধের ভিতরে হাত দিয়ে বললাম, আব্বা কি খোঁজেন? আব্বা আমার দিকে মাথা ঘুরে তাকাইছে। আব্বার চেহারার দিকে তাকায় দেখি আব্বার চোখের মধ্যে পানি। আব্বা আমাকে ডেকে বলে, মারে, আজকে সাহারি করেছো আলীর সাথে, আর ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে। স্বামী রে, তার মানে ইফতারের আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও প্রাণের স্বামী, আপনি আমার জীবনের অনেক বড় দামি। স্বামী রে, আমি আমার হাসান হোসাইনের সবগুলো পোশাক পানিতে ভিজাইছি। কেন জানেন? আমি দেখেছি দুনিয়াতে যার অল্প বয়সে ছোট ছোট ছেলে মেয়ে রেখে মা মারা যায়, এতিমদের গায়ে ভালো কোনো পোশাক পাওয়া যায় না, তারা পুরান কাপড় পরে থাকে। স্বামী রে, আমার হাসান হোসাইনের যতগুলো পোশাক ছিল সব আমি ভিজাইছি।
শেষবারের মতো আমার হাসান হোসাইনের জামা কাপড় আমি ধুয়ে দিয়ে যেতে চাই। এ স্বামী আটার খামির তৈরি করেছি, কয়েকদিন যেন আপনি রুটি বানায় খেতে পারেন। স্বামী রে, আজকে যাওয়ার আগে আপনার কাছে একটা কথা আছে, আপনি বলেন কথা রাখবেন কিনা। হযরত আলী বলে, ফাতেমা রে, কি কথা তুমি বলো। ফাতেমা পা ধরে বলে, স্বামী রে, আপনি আমার জীবনের অনেক বড় দামি সম্পদ। আজকে সংসার নামক তরিটা মাঝ নদীতে ভাসায় দিয়ে আমি চলে যাব। আপনি কথা দেন, আমি চলে যাওয়ার পরে আমার হাসান হোসাইনকে আপনি দূরে সরাইয়া দিবেন না। কারণ দুনিয়াতে আমি দেখেছি যাদের মা মারা যায় ও সন্তানেরা অসহায় হয়ে যায়। আপনি হয়তো আরো একটা বিবাহ করবেন, কারণ বউ চলে গেলে বউ পাওয়া যায়, আর কারো মা চলে গেলে মা পাওয়া যায় না। আপনি যাকেই বিবাহ করে নিয়ে আসেন, আমার ছেলে মেয়ে, আমার ছেলেরা তার কাছে আমার আদর পাবে না। আপনি কথা দেন, আমার হাসান হোসাইনকে আপনি আলাদা করে দিবেন না। হযরত আলী কান্দার বলে, ফাতেমা রে, তুমি যদি চলে যাও, আমি কথা দিলাম আমি হাসান হসবো না। ফাতেমা কান্দে আর বলে, স্বামী রে, আমার 2 নাম্বার চা হলো আমি যদি মরে যাই, আমার জন্য জানাজার নতুন কাপড় আপনি ডাকবেন না, আপনার গায়ের একটা পুরান জুব্বা দিয়ে আমাকে দাফন পরায়া দিয়ে। ও স্বামী, আমার মনে হয় কবর ঘরে যাওয়ার পরে কবরের মাটি যদি আমাকে চাপ দেয়, আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ে থাকে, কবরের মাটি আমাকে চাপ দিবে না। হে স্বামী, 3 নাম্বার চা হলো আমি যদি মারা যাই, আমার হাসান হোসাইনকে দেখতে দিয়েন না, কারণ ওরা ছোট্ট মানুষ, ওরা আমার খাট নিতে পারবে না। নিজের বাপ মার খাট নিজের কাঁধে নেওয়া এর চাইতে দুঃখ পৃথিবীতে হতে পারে না। এখানে যারা বসেছো বাপ, নিজের আব্বার লাশ যেদিন কাঁধের ভিতরে নিয়ে গিয়েছিলে, একটু মনকে প্রশ্ন করো, এর চাইতে ভারী বোঝা মনে হয় দুনিয়াতে আর ছিল না। যেদিন নিজের মায়ের লাশ কাঁধে নিয়ে গিয়েছিলে, এর চাইতে ভারী বোঝা দুনিয়াতে ছিল না। ফাতেমা ডেকে বলে, স্বামী রে, আমি যদি মারা যাই, আমার হাসান হোসাইন তো খাট ধরতে পারবে না, আমার হাসান হোসাইনকে ডাকবেন না, দেখাবেন না, আমার হাসান হোসাইনকে আলাদা করে রেখে দিয়েন। 4 নাম্বার, স্বামী রে, আমি যদি মারা যাই, আমি তো ইফতারের আগেই মারা যাব, আপনি কথা দেন আমাকে রাত্রি বেলাতেই কবর দিবেন, সকাল হতে দিয়েন না। হযরত আলী কান্দার বলে, ফাতেমা রে, তুমি নবী কন্যা ফাতেমা, আমি তোমার সব কথা রাখলাম, কিন্তু তুমি মরে গেলে রাত্রি বেলাতে কেন কবর দেব, সকাল কেন হতে দেব না। ফাতেমা কান্দে আর বলে, স্বামী রে, আমি মারা গেছি এ খবর পেলে 1000 মানুষ সকালে আমার জানাজায় আসবে, 1000 মানুষের সামনে আপনি আমার লাশ খানা শোয়া দিবেন, মানুষেরা তাকায় দূর থেকে আন্দাজ করতে পারবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, আমার পর্দা নষ্ট হবে। সে কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। এ স্বামী, কথা দেন, আমি যদি সন্ধ্যার আগে মারা যাই, আপনি রাত্রি বেলাতেই আমাকে কবর দিয়া দিয়েন, সকাল হতে দিয়েন না। হযরত আলী কান্না করতেছে। এমন সময় হাসান হোসাইন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, তাকিয়ে দেখে মাও কান্দে, আব্বাও কান্দে। কাছে এসে আব্বাকে বলে, আব্বা কাঁদেন কেন, আব্বা কথা বলে না। মাকে বলে, মারে কাঁদো কেন, মা কথা বলে না। কেমনে বলবে রে, বুকের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে। ফাতেমার একটা স্বভাব ছিল, হাসান হোসাইন যদি বেশি বিরক্ত করত, ফাতেমা ডেকে বলতো, সন্তানেরা রে, তোমরা তোমার নানার কাছে চলে যাও। ওরা নানার বাড়িতে গিয়ে থাকতো, আজকে নানাও তো দুনিয়াতে নাই, কবর ঘরে চলে গেছে। এখন যদি বলে নানার কাছে যাও, হাসান হোসেন ছোট্ট মানুষ নবীর রওজার ওপরে যায়, নবীর রওজার কবরের ওপরের মাটি হাতায় আর বলে, নানু ভাই, আম্মু আসতে বলেছে তাই এসেছি, নানু কথা বলো, নানু কথা বলো, নানু কথা বলো, নানু। হাসান হোসাইন যখন মা
মাকে বলে মারে কাঁদো কেন? ফাতেমা ডেকে বলে ছেলেরা তোমরা তোমার নানার বাড়ি চলে যাও। হাসান হোসাইন এক ভাই আরেক ভাইয়ের হাত ধরে বলে ভাইরে চল নানার কাছে যাই, নানার কাছে যাই। দুই ভাই হাঁটতে হাঁটতে নানার কাছে চলে এসেছে, যেখানে রহমতের নবীকে শোয়া দেওয়া হয়েছে। নবীজির রওজা মোবারকে এসে দুই ভাই রওজার উপরে উঠে বসেছে। কবরের মাটি হাতায় আর বলে নানু ভাই, এ নানু কথা বল, নানু কথা বল, নানু নানু রে আজকে কথা বল, আমাদের বড় মন খারাপ। নবী আমার কবর ঘর থেকে ডেকে বলে হাসান রে, হোসাইন রে, অবেলা করে কেন এসেছো? হাসান হোসাইন ডেকে বলে নানু রে আম্মু আসতে বলেছে তাই আমরা এসেছি। নবী আমার রওজা থেকে ডেকে বলে হাসান রে না, হোসাইন রে না, আজকে এখানে দেরি কইরো না, দৌড়ে বাড়ি চলে যাও। বাড়িতে যা তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকের দেখাটাই তোমার মাকে জীবনের শেষ দেখা। এ ভোলাহাটবাসী, এখানে কে যেন এসেছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। মায়ের লাশ যেদিন খাটনিতে করে নিয়ে যায়, কত সন্তান পাগলের মতো খাটনি টাইনে নিচে নামায়া দেয়, আমার মাকে আর একবার দেখতে দে। মায়ের মুখ থেকে কাফনের কাপড় সরাইয়া বলে মা, মারে মা তুমি চলে গেলে মা, জীবনের শেষ দেখা তোকে দেখে দিলাম মা, মারে জীবনে আর কোনোদিন তোর সাথে দেখা হবে না মা। কত সন্তান আছে আব্বা যেদিন বিদায় নিয়ে চলে যায়, জানাজার মাঠেও যায় বলে হুজুর আমার আব্বার লাশ কি আর একবার দেখা যাবে না? আব্বার মুখ থেকে কাফনের কাপড় সরায়া বলে আব্বা, আব্বা, আব্বা রে জীবনের শেষবারের মতো দেখে দিলাম বাবা। আব্বা রে জীবনের শেষবারের মতো দেখে দিলাম বাবা, আর কোনোদিন দেখা হবে না। এখানে কতজন গ্রামে ঈদের দিনে এসেছিল, ঈদের নামাজের পরে আবার যখন ঢাকা শহরে গেছে, কর্মের তাগিদে গেছে। মা বেঁচে থাকলে মা গেলাম, মা মাথায় হাত দিয়া দোয়া করে বেটা আল্লাহ তোমাকে দেখে রাখুক। কিন্তু যার মা নাই, আর বাড়িতে বিদায় দেওয়ার মানুষটাও নাই। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মায়ের কবরের দিকে তাকায় কান্দে আর বলে মা, মারে তোর বাবু এসেছিল মা, ঈদের নামাজ আমি গ্রামেই পড়েছি মা, মারে আমি আবার চলে গেলাম মা, আমাকে রাস্তার দিকে তাকায় থাকার মানুষ নাই মা। আব্বা যার বেঁচে থাকে, আব্বা কত দূরে গিয়ে নিয়ে যায়। ট্রেনে গেলে রোহনপুর গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসে, বাসে গেলে কলেজ মোড়ে নিয়ে উঠাইয়া দিয়ে আসে। ওই আব্বা যার পৃথিবীতে নাই, যাওয়ার সময় ব্যাগটা এগিয়ে দেওয়ার মানুষটাও নাই। কবরস্থানের পাশ দিয়ে যায়, আব্বার কবরের দিকে তাকায় সালাম দেয়, আব্বু আব্বু আমি গ্রামে এসেছিলাম আব্বু, আব্বু রে তোমার ছেলে বড় হয়েছে বাবা, আমি কোরবানি দিয়েছিলাম কিন্তু তোমাকে দেখাতে পারে নাই বাবা। আব্বা মানুষের বাড়িতে কাজ করে খাইতে বাপ, আজকে আমার টাকা হয়েছে কিন্তু তোমাকে দেখাতে পারলাম না বাবা। আব্বার কবরের দিকে তাকায় কাঁদতে কাঁদতে চলে যায়। কতজন মুরব্বী বাপ মাও যারা গ্রামে রেখে যায়, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাওয়ার সময় কইজা ফাইটে যায়, ও আল্লাহ আমার বুড়ি মা তুমি দেখে রেখো আল্লাহ, আল্লাহ আমার বুড়া বাবা তুমি দেখে রেখো আল্লাহ। কতজন বিদেশের বাড়িতে আমাকে ফোন দিয়ে কান্দে, হুজুর বিদেশের বাড়িতে থাকি, গ্রামের বাড়ি থেকে খবর দিছে আমার মা মারা গেছে,
আমার মাকে শেষবারের মতো কাছে থেকে দেখার সুযোগও হয় নাই। কতজন ঢাকা শহরে থাকতে ভাই ফোন দেয়, ভাই রে তাড়াতাড়ি আয়, মার অবস্থা ভালো না। ভাই পাগলের মতো দৌড়ায় আসে। ভোলাহাটে ঢোকার আগেই, রাজশাহীতে ঢোকার আগেই বলে ভাই বাড়িতে আয়। ভাই বাড়িতে এসে দেখে মা নাই, মায়ের লাশ শোয়া দিয়েছে। মায়ের পা ধরে বলে মা তুই না আমাকে বিদায় দিলি মা, মানে আমি যদি জানতাম এই বিদায়টা আমার জীবনের শেষ বিদায়, মারে আমি চাকরিতে যাইতাম না মা। এমা তুই আমাকে ছেড়ে চলে গেলি মা, বাড়িতে আর কার কাছে আসবো মা। কতজন ঢাকা থাকতে ভাই ফোন দেয়, ভাই রে তাড়াতাড়ি আয়, আব্বার অবস্থা ভালো না, রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পাগলের মতো দৌড়ায় আসে। ওই সেতু পার হওয়ার পরেই ভাই ফোন দেয়, এ ভাই মেডিকেলে যাইস না, ভোলাহাটে আয়, আব্বাকে ফিরে দিছে, বাড়িতে নিয়ে এসেছি। ভাইয়ের বুঝতে বাকি নাই, আমার আব্বাকে হাসপাতাল থেকে ফিরে দিছে, তার মানে আব্বা আর নাই। ওই বাপ মাও যার বেঁচে আছে যুবক, তোমার পা ধরে বলবো যুবক, পা ধরে বলবো মায়ের সাথে খারাপ আচরণ করিও না। বাপ যার বেঁচে আছে পা ধরে বলবো যুবক, আব্বার সাথে খারাপ আচরণ করিও না। বাপ মা চিরদিন থাকে না, যখন সন্তান সুখ পায় তখন আব্বা আম্মা চলিয়া যায়। সন্তান যখন সুখ পায় তখন আব্বা আম্মা চলিয়া যায়। এজন্য জীবনে যাই কামাই করো, আব্বা আম্মার জন্য একটু খরচ করো বাপ, জীবনের দুঃখটা মিটে যাবে। হাসান হোসাইন দৌড়ে বাড়ি আসে, ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে চল ভাই চল, তাড়াতাড়ি চল, মনে হয় মা চলে গেছে। পাগলের মতো বাড়িতে এসে দেখে আম্মা এবং আব্বা দুইজনই কাঁদতেছে। হাসান হোসাইন দুইজন এসে ফাতেমার দিকে তাকায় আছে। ফাতেমা ডেকে বলে বেটারা সবে মাত্র গেলে, এখনই আবার আসলে কেন? হাসান হোসাইন ডেকে বলে মারে না, আর ফাঁকি দিও না। এবার নানু ভাই বলেছে মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকে দেখাটাই তোমার মাকে জীবনের শেষ দেখা। এবার তুমি যদি চলে যাও কে আমাদেরকে মানুষ করবে, কে গায়ে তেল মাখা দিবে মা? মারে তুমি যদি চলে যাও কে আমাদেরকে লালন পালন করবে, কে শাসন করবে মা? হযরতে আলী এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে চলে গেল। হাসান হোসাইন ফাতেমার পাশে বসে কান্দে। ফাতেমা বলে যতই বিকেল হয় ততই জ্বর আরো বেড়ে যায়। ফাতেমা শুয়ে পড়েছে, হাসান হোসাইন দুই ভাই দুই পাশে বসেছে। মায়ের মুখ নাড়ে আর বলে মা সত্যি তুই চলে যাবি মা? হে মা নানু ভাই চলে গেছে, আর নানু ভাইয়ের দেখা পাই না। মারে তুই যদি চলে যাস আমাদের তো কেউ থাকবে না মা। হাসান হোসাইনকে ডেকে বলে বেটারা তোমরা আমার বুকের সাথে মাথা লাগাও। দুই ভাই যখন বুকের সাথে মাথা লাগায় ফাতেমা কান্দে আর বলে বেটারে আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। আল্লাহু আকবার! আমার মনে হয় আমি আর থাকবো না, তোমরা আমাকে মাফ করে দিও বাপ। তোমার আব্বাকে বলিও, তোমার আব্বাকে আমার জীবনের শেষ সালামটা জানাইয়া দিও। আর আব্বাকে বইলো তোমার আব্বা যেন ওকে মাফ করিয়া দেয়। একথা বলে ফাতেমা কালেমা পড়তে পড়তে চলে গেল। হাসান হোসাইন ফাতেমার মুখ নাড়ে, এমা কথা বল মা, মারে কথা বল মা, এমা আর একটা আমার কথা বলিয়া যা মা। মা আর কথা বলে না। হাসান হোসাইন কাঁদতে কাঁদতে আব্বার কাছে চলে গেল। আব্বুরে মা আর কথা বলে না। হযরতে আলীর বুঝতে বাকি নাই যে ফাতেমা আর বেঁচে নাই। চলে গেল সালমান ফারসির বাড়িতে, গিয়ে বলে ভাই সালমান রাত্রিবেলাতে কবর খনন করা লাগবে। কেন কি হয়েছে? বলে জগৎ জননী ফাতেমা চলে গেছে, আমার ফাতেমা বলেছে আমার ফাতেমাকে যেন রাত্রিবেলাতে কবর দেওয়া হয়।
সালমান ফার্সি মিলে হযরতে আলী রাত্রিবেলাতেই কবর খনন করলেন। ফাতেমার লাশ কবরস্থানে নিয়ে গেলেন, কবরের ভিতরে রেখে মাটি চাপা দিয়া হযরতে আলী কবরস্থানের বাইরে এসে দোয়া করতেছে। হাতে গোনা কয়জন সাহাবী পিছনে ছিল। আলী কান্দে আর বলে, আল্লাহ, আমার নবীও চলে গেল, আমার ফাতেমাও চলে গেল। আল্লাহ, আমি আমার ফাতেমার ওপর রাজি আর খুশি। আল্লাহ, তুমি আমার ফাতেমার ওপরে রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ, আমার ফাতেমাকে তুমি জান্নাতি বানায় নাও। বলতে বলতে হযরতে আলী মোনাজাত শেষ করে দিলেন। মোনাজাতের পরে হযরতে আলী তাকায়া দেখে ফাতেমার কবর দেখা যায় না। হযরতে আলী অবাক হয়ে গেলেন, আমার ফাতেমার কবর কোথায় গেল? আমার ফাতেমার কবর, ফাতেমার কবর। আলী পুরো কবরস্থান দৌড়ায় দেখে একটাও নতুন কবর নাই, অথচ এই কর্নারেই ফাতেমাকে কবর দেওয়া হয়েছে, নতুন কবর খুঁজে পায় না। হযরতে আলী কান্দে আর বলে, আমার ফাতেমার কবর কোথায় গেল? আমার ফাতেমার কবর। উপর থেকে আওয়াজ আসে, আলী রে, আমার ফাতেমা পর্দা মেইনটেইন করেছে। আমার ফাতেমা সকালবেলা কবরস্থানে আসতে রাজি না, শুধু পর্দা নষ্ট হবে বলে আমার ফাতেমার কবরটাকেও আমি কিয়ামত পর্যন্ত পর্দা করে দিলাম। হযরতে আলী কান্দি আর বলে, আমার ফাতেমার কি হবে? আমার ফাতেমার সওয়াল জবাব কে দিবে? উপর থেকে আওয়াজ আসে, আলী রে, ফাতেমা 4টা কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীর আনুগত্য করে স্বামীকে খুশি রেখেছে, আর লজ্জা স্থানের হেফাজত করে পর্দা করে কবরে এসেছে। 4টা আমলের কারণে ফাতেমার ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে। হে আলী, ফাতেমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমার চিন্তা করা লাগবে না। ফাতেমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।